নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। দিনের শুরুটা করলাম একগুচ্ছ ফুল আর এই সুন্দর পাখিগুলো দিয়ে। আশা করি তোমাদের দিনটা খুবই ভালো যাবে আর তোমরা কেমন আছো অবশ্যই তা জানিও। খালি চাটা খেয়ে লেগে পড়েছি রান্নাবান্নার দিকে। কালকে সরস্বতী পূজা, সেই উপলক্ষে আজকে বাড়িতে নিরামিষ হবে। দেখো, কয়েকটা লাউ ডগা কেটে নিয়েছি, খুব হালি আমাদের চাল থেকেই কাটা, মানে আমাদের গাছে। আর এগুলো দিয়ে করব সর্ষে পোস্ত আর টমেটোমের চাটনি। চলো তাহলে করে নিই। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কি করে করেছি পরে একদিন শেয়ার করব। আর এই যে করে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে লাউ ডগা আর টমেটোমের চাটনি, এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। সকাল থেকে হালকা মেঘ হালকা রোদ্দুর থাকলেও ঠিক 12টা সাড়ে 12টার দিকে আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা, আর হয়ে গেল বৃষ্টি এক পশলা। দেখো, ফুলগুলো তাড়াহুড়ো করে সরাতেও পারলাম না। আগের বৃষ্টিতেই কিছু ফুল আমার নষ্ট হয়ে গিয়েছিল, আবার এবারেও জলটা পেয়ে গেল। কিছু করার নেই, আমার এতগুলো গাছ তাড়াহুড়ো করে নামানো আমার পক্ষে অসম্ভব ছিল, চুপচাপ দেখতে হলো। আর এই যে আকাশের অবস্থা দেখো, এখনো মুখ ভার হয়ে রয়েছে। মনে হয় না আজকে আকাশ পরিষ্কার হবে আর সূর্যের আলো দেখতে পাবো। যাকে কিছু করার নেই, প্রকৃতির ওপরে তার নিয়ম মাপে আমায় চলতে হবে, আমার নিয়ম মাপে সে চলবে না। দেখো, ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন জল পেয়ে গেছে, দেখেছো? পুরো পাপড়ির ভেতরগুলো পর্যন্ত জল জমে আছে। জানি না ফুলগুলো টিকবে কি না, তবে দেখো এই ফুলটার ওপরে বৃষ্টি পড়েছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। ফুলগুলো দেখতে সুন্দর তো অবশ্যই লাগছে, কিন্তু এই ফুলগুলো যদি নষ্ট হয়ে যায় তখনই মনটা একটু খারাপ হয়ে যাবে। যাকে প্রকৃতির ওপরে আমার তো আর কিছু করার নেই। তোমাদের ভিডিওগুলো যখন দেখি, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি কিছু না কিছু শেখার চেষ্টা করি, কেননা শিক্ষা শেষ নেই। তোমরা কত সুন্দর ঘর দুয়ার গোছাচ্ছ, নূতন নূতন রান্না করছো, এইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করে চলেছো, তার জন্য তোমাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার সকল বন্ধুদেরকে বলবো, তোমাদের যদি আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো, কেননা তোমাদের ছোট্ট লাইক আমাকে অনেক অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানাতে। দেখো বন্ধুরা, এখন হলো সন্ধ্যাবেলা, আর এই যে বাদামগুলো ভেজে নিচ্ছি, সেদিনকে শুকনো করতে দিয়েছিলাম তোমাদের মনে আছে তো, সেগুলোই শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে কিছুক্ষণ ঠান্ডা করে হাতে করে রগড়ে নিলে খোলাগুলো উঠে যাবে। আর কৌটোতে স্টোর করে রাখলে তোমরা যে কোনো তরকারিতে বা মুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো, আমি এখানে পরিষ্কার করে খোলাগুলো তুলে নিয়েছি, কৌটো করে ভরে রেখে দেব, যাতে এগুলো মুড়ি বা তরকারির সাথে খাওয়া যায়। আমার মা কিন্তু খুব ভালোবাসে এগুলো মুড়ি দিয়ে খেতে। আর সন্ধ্যার চাটা করে নেব। দেখো, আজকে বাদাম ভাজা দিয়ে মুড়ি আর সন্ধ্যার এই চাটা কিন্তু খুব ভালো জমে যাবে, তাই অল্প চা করে নিচ্ছি, নিয়ে এক জায়গায় যাব। আর কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তারা এই বাদাম ভাজা দিয়ে মুড়ি আর এরকম গরম গরম চা খেতে ভালোবাসো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, আমার ভাইজি এখানে আলপনা দিতে শুরু করে দিয়েছে। কালকে যেহেতু সরস্বতী পূজা, আর এটা হলো আমার মেজজেঠুতে বাড়িতে হবে পূজাটা। আর দেখো কত সুন্দর একটা মায়ের আলপনা দিয়েছে, এইখানেই মা বসবেন। আর চৌকিগুলোতেও দিয়ে দিয়েছেন, এর ওপরে বই খাতা থাকবে আর মায়ের মূর্তি বসানো হবে। আর দেখো এত সুন্দর আলপনা না, চোখ ফেরানো যাচ্ছে না।
তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু জানিও আমায়। খুব সুন্দর আলপনা দেয়। অনেকে দেখেছি আগে এঁকে নেয়, নিয়ে তারপরে আলপনা দেয়। ও কিন্তু কোনো আঁকেনি, একদম সরাসরি আলপনাটা দিচ্ছে, মন থেকে দিচ্ছে। আর ও যখন আলপনাটা দিচ্ছিল আমরা অবাক হয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছে। এই আলপনাগুলো দিতে ঠাকুর বসাতে অনেক রাত্রির হয়ে যাবে, আর ও টুকটুক করে দিতে রয়েছে যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, ঠাকুরটাও বসানো যায়। তাহলে চলো বন্ধুরা, আলপনাটা ও দিতে থাকুক, আর ভিডিওটা আমি বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে হাসি খুশিতে থেকো। আজ আসি কেমন?